দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে বিএনপি। জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগ মাঠ ছাড়া হওয়ায় নেতাকর্মীরা ধরে নিয়েছেন এবার ধানের শীষের টিকিট পেলেই এমপি হওয়ার নিশ্চিত। আর এই নিশ্চিত জয়ের হাতছানি এখন বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। 300 আসনে হাজারো মনোনয়ন প্রত্যাশী, কিন্তু টিকিট পাবেন মাত্র একজন। বাকিরা কি মেনে নেবেন, নাকি বিদ্রোহী হয়ে ডুবাবেন দলের তরি? বিদ্রোহীর আগুন যে কতটা তীব্র হতে পারে তার সাম্প্রতিক উদাহরণ কিশোরগঞ্জ। সেখানে দলের হাই প্রোফাইল 4 জন নেতা একাট্টা হয়ে ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে মশাল মিছিল করেছেন, দিয়েছেন আলটিমেটাম। অভিযোগ একটাই, ত্যাগী নেতাদের বাদ দিয়ে সিন্ডিকেট ও টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়া হচ্ছে। কিশোরগঞ্জের এই চিত্র এখন টেকনাফ থেকে তেঁতুলিয়া অনেক আসনে। দলের ত্যাগী নেতারা এবার ছাড় দিতে নারাজ। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর বার্তা দিচ্ছেন। শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জিরো টলারেন্স দেখাচ্ছেন তিনি, কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। স্থানীয় কোন্দর আর ভাই গ্রুপের রাজনীতি সামাল দেওয়া হাইকমান্ডের জন্য এবার অগ্নি পরীক্ষা। বিশ্লেষকরা বলছেন বিএনপি হয়তো 70 থেকে 80 ভাগ বিদ্রোহ দমাতে পারবে, কিন্তু বাকি 20 ভাগ আসনে যদি শক্ত বিদ্রোহী প্রার্থী থেকে যায় তবে ভোটের সমীকরণ উল্টে যেতে পারে। আগে জামায়াতের সাথে জোট থাকায় ভোট ভাগ হতো না, কিন্তু এবার জামায়াত ও আটদলীয় জোট আলাদা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপির ভোট যদি বিদ্রোহী প্রার্থীরা ভাগ করে ফেলে তবে সেই সুযোগ কোনো আসনে তৃতীয় শক্তি বা অন্য কোনো জোট বেরিয়ে আসতে পারে। এটাই এখন বিএনপির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এখন দেখার বিষয় তারেক রহমানের কঠোর হুঁশিয়ারি কাজে আসে, নাকি ক্ষমতার লোভে দলের চেইন অফ কমান্ড ভেঙে পড়ে। বিদ্রোহীরা কি দলের স্বার্থ দেখবে, নাকি নিজেদের জেদ বজায় রাখবে? দর্শক, আপনার এলাকার বিএনপির পরিস্থিতি কি? মনোনয়ন নিয়ে কোনো কোন্দল দেখছেন কি? কমেন্ট করে জানান।